তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা যখন ভর্তি হই তখন থেকেই রাকসুর কথাবার্তা চলছিল জুলাই আন্দোলনের পর থেকেই। তো আমরা এই 35 বছর পর রাকসু পেয়েছি, শিক্ষার্থীদের মাঝে অনেক উচ্ছ্বাস কাজ করছে এবং আমরা অনেক আনন্দিত। এবং যখন আমাদের রাকসু নির্বাচন বারবার করে পেছাচ্ছিল তখন আমরা খুব হতাশ ছিলাম যে হয়তো বা হবে না, হবে কি হবে না, এরকম একটা দ্বিধাদ্বন্দ্বিতার মধ্যে ছিলাম। তো যেহেতু আমাদের রাকসু নির্বাচন, আমরা আশাবাদী আগামী 16 তারিখে রাকসু নির্বাচন হচ্ছে, তো আমরা খুবই আনন্দিত। প্রার্থীদের মধ্যে আমরা যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি সেটা হচ্ছে সৎ। অবশ্যই সৎ হতে হবে এবং যোগ্য হতে হবে। এবং এর আগে মানে নির্বাচনের আগে পূর্ববর্তী সময়ে তারা ক্যাম্পাসের জন্য কি ধরনের কাজ করেছে, কি ধরনের অ্যাক্টিভিজম সম্পন্ন করেছে এবং জুলাই আন্দোলনে তাদের কি ধরনের ভূমিকা ছিল, এই সার্বিক বিষয়গুলো বিবেচনা করেই আমরা সেই বিষয়গুলো ভোট দেওয়ার চেষ্টা করব। তো আপনারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অলরেডি ডাকসু হয়েছে, জাকসু হয়েছে, তো সেখানে আমরা এক ধরনের প্রতিফলন দেখতে পেয়েছি। তো অবশ্যই সেটারও একটা ইফেক্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়বে বলে আমি আশাবাদী। এবং অবশ্যই যারা জিতেছে তারা অবশ্যই শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়েই জিতেছে এবং তারা অবশ্যই ভালো কাজ করেছে বিধায় তারা জিতেছে। তো এখানেও সেরকম সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি, শিক্ষার্থীদের মধ্যে সে ধরনের উচ্ছ্বাস কাজ করছে যে অবশ্যই সেখানেও যারা ভালো কাজ করেছে অবশ্যই তারা সমগ্র বাংলাদেশে ভালো কাজ করেছে বিধায় শিক্ষার্থীরা সেগুলো বিবেক বিবেচনা করেই তাদেরকে যেহেতু ভোট দিয়েছে এবং এরা যেহেতু ইউনিভার্সিটি স্টুডেন্ট, অবশ্যই তারা সেই ধরনের বিবেক বিবেচনা করেই ভোটটা দেবে। শিক্ষার্থীরা যাকে সমর্থন করে তারাই এগিয়ে যায়। তো এক্ষেত্রে শিক্ষার্থীরা যদি ছাত্র শিবিরকে সমর্থন করে অবশ্যই ছাত্র শিবির ছাত্র সংসদে নির্বাচিত হবে। ক্যাম্পাসে বিভিন্ন মতাদর্শের ছাত্রছাত্রী আছে, তো বিভিন্ন জনের মতামত বিভিন্ন রকম। তো এখন পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে কর্মকাণ্ডগুলো পরিচালিত হয়েছে সেখানে আমি ব্যক্তিগত মতামত যে সেখানে ছাত্র শিবির যে কর্মকাণ্ডগুলো করেছে বা অন্য ছাত্র সংগঠন, ছাত্রদল বা বামপন্থী যারা আছে সকলেরটা যদি আমি কম্পেয়ার করি তাহলে সেক্ষেত্রে আমি ছাত্র শিবিরকে কিছুটা এগিয়ে রাখবো। যেমন হচ্ছে আমরা যদি জুলাই আন্দোলনের কথা বলি তাহলে দেখবো যে জুলাই আন্দোলনের সম্মুখ সারির যে নেতৃবৃন্দগুলো ছিল সবাই বেশি সংখ্যকই ছিল হচ্ছে ছাত্র শিবিরের। এছাড়াও বিভিন্ন ক্যাম্পাসে যেরকম অ্যাক্টিভিজমগুলো সম্পন্ন হয়, শিক্ষার্থীদের যে ম্যান্ডেটগুলো নিয়ে কথা বলে, যারা স্যারদের কাছে যায়, স্যারদের সঙ্গে কথা বলে এবং শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের দেখা যায় যে স্যাররা হচ্ছে আমাদের যে দাবি দেওয়াগুলো পূরণ করতেছে না সেগুলো তারা নিজেদের ফান্ডিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের দাবি দেওয়াগুলো পূরণ করে। যেমন আমাদের বিভিন্ন হলে পানির ফিল্টার বসিয়েছেন তারা এবং এছাড়াও অনেক কার্যক্রমগুলো পরিচালনা করেছেন। তো এই ক্ষেত্রে আমি ছাত্র শিবিরকে কিছুটা এগিয়ে রাখছি। 30 বছর পরে আমরা জানি যে লাস্ট আমাদের রাকসু নির্বাচন হয়েছিল 1990 সালে। তারপরে দীর্ঘ 35 বছর পরে আর কি রাকসু নির্বাচন হচ্ছে। তো রাকসু নির্বাচনে শুধুমাত্র এই নির্বাচনে যে আমেজটা, এটা শুধুমাত্র মানে রাজশাহী থেকে উৎপত্তি হয়েছে এমনটা বলা যাবে না আর কি। এটা আমরা যদি দেখি ডাকসু, জাকসু, ইভেন আমাদের কালকে চাকসু হবে। তো সেইখানেও আমাদের সেই যে আমেজ, সেই আমেজের যে ধারাবাহিকতা সেটাও রাজশাহীতে রাকসুর মাধ্যমে দেখা যাচ্ছে আর কি। কিন্তু এইখানে আমেজের মধ্যে আমি কখনো বলবো না সেটা লিনিয়ারলি গ্রো করতেছে। এটা মাঝে মাঝে দেখা যাচ্ছে যে আমাদের প্রশাসন এবার 4বার আমাদের রাকসু নির্বাচনটা পিছাইছে এবং সর্বশেষ আমাদের 16 তারিখে রাকসু নির্বাচনটা হওয়ার জন্য বলা হয়েছে। আমরা আশাবাদী যে এই বিষয়ে হবে। তো শিক্ষার্থীদের মধ্যে এই বিষয়ে যথেষ্ট উচ্ছ্বাস কাজ করতেছে, কারণ শিক্ষার্থীরা বিভিন্নভাবে তারা বিভিন্ন অধিকার থেকে বা সে থেকে তারা বঞ্চিত হচ্ছে। তো এইগুলা নিয়ে অবশ্যই প্রশাসনের সাথে কথাবার্তা বলা বা তাদের জন্য অধিকার যেগুলো আছে সেগুলো পাশ করার জন্য বা তাদের জন্য কাজ করার জন্য অবশ্যই ছাত্র প্রতিনিধি দরকার। এবং এইটার যে প্রতিনিধি করার যে নির্বাচনটা এই রাকসু, সেটার কারণে তারা যাতে কাজ হয় এবং তারা এটা সুবিধা ভোগ করতে পারে, এই জন্য তারা যথেষ্ট এই বিষয়ে আগ্রহী আর কি। সংগঠন বা যেসব প্যানেল আপনার শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলছে, যেমন সবচেয়ে বেশি দেখা যাচ্ছে যে ছাত্র শিবির সম্মত শিক্ষার্থীদের যে প্যানেলটা, তো এদের প্লাস মানে এদেরটা মোটামুটি ভালোভাবে হাইলাইট হচ্ছে আর কি, কারণ তারা শিক্ষার্থী বান্ধব বিভিন্ন কাজ করতেছে। এটা শুধুমাত্র রাজশাহীতে না, আমরা যদি দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বা জাহাঙ্গীরনগর বা বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়, সেক্ষেত্রে আমরা দেখতে পারতেছি যে শিক্ষার্থী বান্ধব যত কাজকর্ম আছে, শিক্ষার্থী অধিকার নিয়ে যত কথাবার্তা বলা হচ্ছে, সব কিছু বাংলাদেশের ছাত্র শিবির যে সমর্থিত প্যানেল সমৃদ্ধ শিক্ষার্থীরা এটাই নিয়ে করতেছে। এই জন্য আমি দেখতে পারতেছি যে শিক্ষার্থীদের মধ্যে এই প্যানেলটার জন্য যথেষ্ট পজিটিভ ধারণা পোষণ করতেছে।